তো নানা নানিরা আসসালামু আলাইকুম। এটা মানে ফেসবুক লাইভে যত নানা নানিরা দেখছে তাদের সবাইকে কুহরাবাজি অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু কুহরাবাজি পক্ষ থেকে আমিও আছি, আমি মৌটুসি আর আমি রিতা। আমরা থাকবো কিছুক্ষণ, আশা করছি আপনারাও থাকবেন আমাদের সাথে নাকি। হ্যাঁ, কারণ আপনারাকে কহেছিল যে ওই 9:45টার দিকে বা একটু আগে হয়তো আসবো ফেসবুক লাইভে, তখন তো দেখা দেখির অপশন চলে আসবে। এখন তো দেখা দেখির অপশনে চলে এসেছি, মানে নানা নানিরা বেশিরভাগ কহে যে কখন দেখতে পাবো, আর দেখতে পাইলি নানা নানিরা বেশি কমেন্ট করে, তার আগে করে না। তো ওই জন্য চলে এসেছি। তো তোমরা ঝটপট যে যেখানে থাকো না কেন হারকে লাইভটা শেয়ার করে দাও, আর তোমার ঘর মনের কথা গেলা হানাকে কহো। আজকে তুই কি নিয়ে কথা কইছিস তুই জানো? হ্যাঁ, মুখলিয়া কথা কইছি। দেখ, আরে আমি ওইটা বলিনি, আমি কি বিষয় লিয়া কথা কইছিস। তো ওটা ভেঙে ছিল কহা, আমাকে ফের একবার একটু খুলে না। যে আমি তো জানি না যে তুই হচ্ছিস যে হলো ভাঙাচুরা পছন্দ করিস, মানে গোটা কোনো কিছু পছন্দ করিস না, শুধু ভাঙাচুরা পছন্দ করিস। কথা ভাঙাচুরা কহবি এটা পছন্দ করি, কিন্তু অন্য কিছু আবার ভাঙাচুরা পছন্দ করি না, বুঝলি? বুঝালি তাই বুঝলাম। দেখ, ইয়াসিন আলী কইছে, ওই রিতা নানি কহা এখন কি জি, কি অবস্থা, কেমন আছেন? আর আজকে হারকের বিষয়ে হারিয়ে যাওয়ার দিন, এই হারিয়ে যাওয়ার দিন গুলা নিয়ে আজকে কথা কইছি। এই হারিয়ে যাওয়ার দিন গুলা কেমন কেটেছে, কোন দিনগুলা বেশি ফিরা পেতে ইচ্ছা করে, সেই বিষয়টা আজকে হারাকে কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, facebook.com/rm98.8 এখানে আমরা কমেন্টে, মানে তোমরা কমেন্ট করতে পারো, ঝটপট করে চলে আসো আমাদেরকে কমেন্ট করার জন্য। আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না, নাকি কইছি শীতের রাত, আমরা মানে ঝটপট চলে যাবো। হ্যাঁ, তো ভক করে কথা কয়ে ভক করে চলে যাব। তো নানা নানিরা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো। আর এই যে হারিয়ে যাওয়া দিন নিয়ে আজকে কথা কইতে চাইছি। আচ্ছা, তোকে যদি কহা যায় যে মানে কোন দিনগুলাকে তুই ফিরা চাইস, কোন সময়টাকে তুই ফিরা পাইতে চাইস, কহ তো। তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। মনে কর যে আমাদের রিতার সাথে সাথে তোমরাও একটু মনে করো যে আমার কাছে মনে হয় যে হাই স্কুলও না, ধর কলেজ লাইফও না, প্রাইমারি সময়টুকু ধর আমার কাছে মনে হয় যে হ্যাঁ, প্রাইমারি সময়টুকু যদি একটু ফিরে পেতাম, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ধর মানে মা বাবার উপরেই মনে কর সব, যে কখন খাওয়াবে, কখন, মানে আমার যে নিজে খেতে হবে এটাও কিন্তু আমাদের মানে খেয়াল থাকে না, বা এটা নিয়ে কোনো মাথা ব্যথাও নাই। তো সেই সময়টুকু ধর আমার মনে হয় যে সেই সময়টুকু খুব ভালো লাগে। ওইটা আমি একটু আগে লাইভে কইছিনো যে এই সময়টায় মানুষ বেশি ফিরে পেতে চায়, কারণ তখন চিন্তা মুক্ত সময়। মানে দেখ, খাওয়ার চিন্তা আছে না, পড়ার চিন্তা আছে না, পড়ালেখার চিন্তা আছে, কোনো কিছুরই কিন্তু চিন্তা নাই, মানে চিন্তাবিহীন সময় ওটা একটা। যেমন ধরলে প্রাইমারিতে যখন পড়ছিল তখন মনে হচ্ছিল যে কখন হাই স্কুলে যাব, কখন বড় হব, বড় কেন হয় না, কেন কলেজে যাই না, এরকম মনে হতো। হ্যাঁ, দেখ, আমার সাথে মনে হয় তোরও এটা মিলবে, বা তো আমাদের সাথে অনেক বন্ধুদেরও মিলবে। যখন ধরো আমরা প্রাইমারিতে পড়ি তখন আরো যারা বড় তখন তারা কহে যে হাই স্কুলে যা খুবই মজা, হাই স্কুলে উঠলাম, কলেজে যা খুবই মজা, কিন্তু আসল যে মজা কোথায় আমরা কিন্তু আজও পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। আসলে মজাটা যে কোনটা আছে সেটা এখন ঢুঁড়ার বিষয়। তো যে মেলায় নানা নানিরা কমেন্ট করেছে, তার কমেন্ট গুলো একটু পড়ে দে। সাকিব হাসান বিদ্যুৎ আছে, কইছে সাথে আছি ফাতেমানগর 30 ময়মনসিংহ থেকে। তারপরে আছে হোসেন আলী, বেশ কয়েকবার আছে, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনাপুর থেকে। আমরা তো ভালো আছি, দেখতেই পাচ্ছ। আর তুমি যেহেতু কহেছো যে তুমি ভালো আছো, ভালো লাগলো, ভালো আছো এই কথাটা শুনতে। আর তার সাথে হয়েছে যে আজ কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কেন যে আমাদের একটু দূরত্ব আছে। হ্যাঁ, তুমি ভক করে চলে আসো। হ্যাঁ, এদিকে সাকিব হাসান বিদ্যুৎ কইছে যে তোমরা কেমন আছো গো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে তুমি কেমন আছো? তুমি তো কয়েছো যে হ্যাঁ ভালো আছি। তারপরে কইছে মারুফ আলী আছে, ছোট ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 17 ডিসেম্বরে রেডিও মহানন্দার ফেসবুক লাইভে বড় দিদির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, পাশে আছি। দিদি সাথে মোটুসি দিদি এমন করে ভেঙে দিয়েছে যে হলো, দেখ শোন, আমি খালি একাই ভাঙাচুরা পছন্দ লাগে। এই যে মারুফ ভাই তোর নাম ভেঙে লিখেছে, মানে শোন, এই যে আর একটা রতনদা ছিল, মানে হচ্ছে উনি খুব ভালো করতাল বাজায়। তো রতনদা যখন রাগে যেত তখন কইতো যে বেশি কথা কইও না, হার নাম কিন্তু র ত দেন, হাম কইছে না রয় কাল নয় যে তোমার নাম
কইছে না না আমার নাম র ত দেন তা না মানে ভেঙে ভেঙে কইবে তো ওইরকমই মারুফ ভাই তোর নাম ভেঙে চুরা হচ্ছে লিখেছে আমাদের এখন ভেঙা চুরাটাকে ব্যান্ডেজ করতে যেতে হবে নাকি জোড়া লাগাতে হবে, কোথায় লাগাবো সেটাই ভাবছি। আব্দুল মোত্তালেব শুভ সময় লিখেছে, শুধু আমাদের শুভ সময় না, আমাদের শুভ সময়ের সাথে যেন তোমাদেরও শুভ সময়টা হোক। আর কোথা থেকে লিখছেন এটা একটু জানতে চাই। আর আমরা কিন্তু আজকে কথাই বলছি যে হারানো দিন নিয়ে, আপনাদের হারানো মানে কোন দিনটা আপনারা ফিরে পেতে চান যদি এরকম কহা হয়, বা কোন দিনটার কথা বেশি মনে পড়ে এই সময়? হ্যাঁ, এদিকে হুসেন আলী বলছে কোনটা মজা বুঝতে পারছি। হ্যাঁ কোনটা মজা সেটা আসলে স্কুল জীবনটাই মজা। তো প্রাইমারি হাই স্কুল ওইটা এই দুটো যখন কলেজে উঠে গেল তখন কিন্তু অতটা মানে হ্যাঁ কিন্তু কলেজে মজাটা নাই, কিন্তু আমার ওই মজাটা কিন্তু অন্যরকম কিন্তু আমার কাছে আবার ধর ওই মজাটা আছে, সব রকম চিন্তা ভাবনা সবকিছু নিয়ে মজা। হ্যাঁ কিন্তু আমরা যেই সময়টার কথা বলছি ওই সময়টা কিন্তু কোনো কিছু চিন্তা নাই আসলে, যে খাবো কিনা কিছু করবো কিনা এটা কোনো চিন্তা ছিল কি খাবো ঘুরবো খেলবো স্কুল যাবো এই চিন্তাটাই ছিল, তাছাড়া অন্য চিন্তা কিন্তু আর মাথার ভিতরে ছিল না। তবে হচ্ছে যে এই কলেজ লাইফে আমার কাছে মনে হয় যে ইন্টার লাইফটা আমি একটু এনজয় করেছি। আমার কাছে এটাই মনে হয়েছে যে ইন্টারে একটু বেশি মজা লেগেছে, যখন ডিগ্রিতে বা অনার্সে যখন চলে যাওয়া যায় তখন মনে হয় যে একটু গম্ভীর ভাব, একটু বড় হয়ে গেলাম। অনেকে বলে না যে ইন্টার লাইফটা হচ্ছে যে মানে উড়ার লাইফ, মানে উড়ে, কিন্তু আসলে আমার কাছে মানে মনে হয় যে ইন্টার লাইফটাও উড়ার মতোই। তো আমাদের সাথে আরো কে রয়েছেন একটু কহি নাকি? হ্যাঁ করে কইছে যে হোসেন আলী সাকিব নানা কই, সাকিব নানা আর কুড়াবাজিতে আসবে না এখন থেকে, আমাদেরকেই দেখতে পাবা ঘুরে ফিরে। পলাশ আলী কইছে যে রীতা নানি কেমন আছো জি, অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম, তুমি নরসিংদী চলে আসো, ড্রিম হলিডেটা পার্ক ঘুরাই দেখাবে। ও বাপরে চলে তাতি চল দেখো তো কলে যাও, আমাকে ডাকিনি, আমি যাব না ভাই। এখন ওই একা মানে ডাইকেছে কিন্তু তোকে ভুলে গেছে হয়তো, আমি তোকে সাথে করে নিয়ে যাব, তোকে ছাড়া কি আমি যেতে পারবো কহা? আছে আমাদের সাথে মিজানুর রহমান মিঠু, আমি নিশাকে ভালোবাসি একটু বলে দেন, 3 বার করে বলেন। বাপরে বাপ 3 বার করে বলেন। নিশা তুমি যদি আমাদের লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই আমরা বলছি তোমাকে যে মিজানুর রহমান মিঠু তোমাকে খুবই খুবই ভালোবাসে। হ্যাঁ এদিকে ফের হোসেন আলী কইছে আজকের অনুষ্ঠান জমে না, আসলে ওই যে কুহুরা করার মানুষ কমে গেছে, তো আর শীত বেড়ে গেছে, আর একটু শীতে জমিয়ে দিয়েছে, এই জন্য আর জমে না। তো একটু তোমরা একটু বেশি আসো, বেশি কমেন্ট করো, বেশি কথা কও, তাহলে একটু বেশি হয়ে আসলে জমবে, না হলে হয়তো মনে হয় জমবে না। নূরজামান আলী কইছে যে করে হারিয়ে গেল যে রে, নূরজামান কইছে কি কইছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন জি আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওসমান আছে আমাদের সাথে, তারপরে লিখেছে উসমান, আসার সাথে মোবাইল নাম্বার দিয়েছে, আমরা এই মোবাইল নাম্বার দিয়ে কি করবো জি, তোমাকে কল করব না কি করব, কাকে নাম্বারটা দিলা? তারপরে কইছে আজকের বিষয়টা কি, আজকের বিষয়টা হচ্ছে হারিয়ে যাওয়া দিন, মানে কোন দিনগুলোকে বেশি মনে পড়ে। এদিকে আতিকুর রহমান আতিক কেমন আছেন লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর আজকের বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া দিন নিয়ে কথা কইছি। এখন ওই হারিয়ে যাওয়া দিন লয় যে দিন হারিয়ে গেছে মাইকিন করে ঢুরে নিয়ে আসতে হবে মানে জীবন থেকে যে দিনগুলো চলে যায়, তাই যদি সেই দিনগুলো ফিরে পাওয়া যেত, বা হয় না যে আমরা কোনো একটা জিনিস রিসাইকেলে ফেলে দিলাম যে আবার স্টোর করে নিয়ে আসি, বা মোবাইল থেকে, কিন্তু ওটা তো মোবাইলেই সম্ভব, ওটাই তো বলছি জীবনে লাইফেও যদি হচ্ছে যে এরকম ভাবে সম্ভব হতো, এরকম রিসাইকেল বিন যদি থাকতো তাহলে হতো, বা ডিলিট করে যে ফিরে পাওয়ার কোনো অপশন যদি থাকতো তাহলে মানুষ এই দিনগুলোকে মনে হয় যে বেশি নিয়ে আসতো। আমাদের সাথে আচ্ছা মিজানুর রহমান মিঠু কইছে নানারা কই, নানারা নাই, নানাদেরকে পাঠিয়ে দিয়েছি, আমরা নারীরা এসছি আড্ডা দিতে নাকি। ওই যে রেডিও একটা নানারা গেছে তাদের মানে ওদের হারানো দিনগুলা খুঁজতে, হ্যাঁ, আর হারানোর দিনগুলাকে পাইলেছি, তো এই চলে এসেছি। তো নানারা ছাড়া কি নারীরা চলতে পারবে না? অবশ্যই পারবে। ওই জন্য নানারা আজকে কইছে যাও তোমরা একটু ঘুরে আসো, তোমরা দিনগুলাকে একটু ঢুঁড়ে নিয়ে এসো, তোমরা তো আর একাই দিন ঢুঁড়তে পারো না, তো সাথে আরো যে নানা নানিটা আছে মানে নানা গালা আছে ওগুলাকে সাথে করে নিয়ে যাও, তাইলে হচ্ছে ঢুঁড়তে পারবে, মানে ভালো করে ঢুঁড়তে পারবে। তারপরে কইছে ওসমান কইছে হাই, হোসেন আলী কইছে আমি যদি ছোট হতাম। হ্যাঁ এই যে দেখো তুমি যদি ছোট হতো তাহলে কি হতো জি, একটু কহ তো, আমরা একটু শুনি কি হতো। তারপরে কইছে
আচ্ছা হাই লিখেছে। আর হোসেন আলী কইছে আমি যদি আচ্ছা ছোট হতাম, এটা তো আমরা পড়লাম, তুমি ছোট যদি হতা তাহলে আমাদেরও ভালো হতো। আর উসমান কইছে আপনি কি নাম্বার 13 বার কার লেগে আচ্ছা কমেন্টটা হয়তো বোঝা গেল না। এদিকে মারুপ আলী কইছে, কি কইছে রে? হয়েছে যে আমরা মানুষ অতীতকে ভুলে যেতে হবে, আচ্ছা কালকে কি হবে ভালো কিছু দেখতে হবে, আধারে ভয় পেলে চলবে না, আলো আছে আড়ালে সামনের দিনগুলোতে, আচ্ছা আল্লাহ কিছু রেখেছেন আমাদের কপালে। হ্যাঁ এটা ঠিক, এটা কিন্তু ঠিক হয়েছেন যে অতীতকে নিয়ে পড়ে থাকলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে এটাও ঠিক যে অতীতকে ভুলে গেলেও কিন্তু চলবে না, কিন্তু আবার অতীতকে নিয়ে পড়ে থাকলেও কিন্তু চলবে না, কারণ সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। সময় যদি পরিবর্তন হয় তোমাকে পরিবর্তন তো হতেই হবে। সময় পরিবর্তন হলো, তুমি পরিবর্তন হলে না, তাহলে কিন্তু আর হবে না। আওয়াল আচ্ছা লিখেছে আমাদেরকে আমি মালয়েশিয়া থেকে দেখছি, শুধু দেখলে হবে না, আজকে আমাদের যে টপিক সেই টপিকটা সম্পর্কে তোমাদেরকে একটু কইতে হবে। কহো। এদিকে আসাদুজ্জামান আছে, কইছে একখানা গীত গালা হবে না কি জি নানিরা, মানে নানিরা লিখেছে। এটা রিতা, এটা পুরো ওইও পারে কিন্তু এটা মিথ্যা কথা বলিস না রিতা, ফাঁসাস না। না আমি কাউকে ফাঁসাই না, কিন্তু হাকে মানুষ ফাঁসায়, সত্য মিথ্যা করে ফাঁসায় না, যে হলো হাসি তো ফাঁসি, তুই যা হাসি দিস ওই হাসিতে তো আসলে ওই ফাঁসা লয় রে, মানুষ আকে এমনি আসলে ফাঁসিয়ে দেয়, বুঝলি কি যে ব্যাপার বুঝতে পারি না। ওয়ান সরকার লিখেছে হাই কেমন আছেন, ওয়ান আমরা ভালো আছি, তুমি কেমন আছো সেটা একটু জানায়ও। আর হারানোর দিন নিয়ে যেহেতু কথা কইছি, তুমি তোমার হারানো সেই দিনটা একটু কহো আমাদেরকে। আছেন আমাদের সাথে হোসেন আলী কইছেন হাই স্কুলে খুব ভালো ছিল, ঠিকই কইছেন, মানে হাই স্কুলটা বেশি ভালো ছিল। হ্যাঁ আমি এবার বলছি হাই। ওয়ান সরকার কইছে যে লাভ ইউ রেডিও মহানন্দা। হ্যাঁ उस्मान कही छे अच्छा आपको नंबर में बात करने के लिए दिया हूँ। अच्छा আমাদেরকে নাম্বার দিয়েছেন কথা বলার জন্য। আচ্ছা অ্যাপ কলে আচ্ছা দিয়ে নাম্বার। আচ্ছা এই নানা হয়তো আচ্ছা আপনি কোথায় আছেন, আপনি কোথা থেকে বলছেন, ইন্ডিয়া থেকে? হ্যাঁ আমাদেরকে বলিয়েন। আর হারকে সাথে নাম্বারে কথা কইতে পারবে না। এই যে এখানে যে এসএমএস প্যানেলটা আছে, মানে কমেন্টের প্যানেলটা আছে, এখানে টুকুই কথা কইতে পারবেন, তাছাড়া পারবেন না। হারকে মোবাইল নাই তো, মোবাইল নাম্বারও নাই। এদিকে হুসেন আলী কইছে কলেজে গিয়ে এলোমেলো। হ্যাঁ ঠিকই কইছে, ওই যে বেশি উঠতে গিয়ে মনে করে ডাঙ্খা পাঙ্খা এদিক ওদিক মেলে যায়, তখন আর মানে দিশা খুঁজে পাওয়া যায় না, দিশা হারিয়ে যায়। অনসারকার কইছে যে আজকে টপিকটা কি হারিয়ে যাওয়া দিন, মানে কোন দিনগুলা হারিয়ে গেছে আর হারিয়ে যাওয়া দিনগুলাকে কিভাবে মিস করেন বা মিস করছেন কিনা, আর কোন বিষয়টাকে মানে কোন দিনটাকে বেশি মিস করেন সেটা একটু কহেন হারাকে। তারপরে এই যে বন্ধুর সাথে যে সময়গুলো কাটানো যায় বা বন্ধুত্বের সম্পর্কটা আমাদের জীবনে কিন্তু এমন অনেক বন্ধু আছে যে যাদেরকে এখনো ভুলি না, বা যে সময়টা আমরা এখনো ভুলি না। যেমন আমার বাড়ির কাছে যারা বন্ধুরা আমার বান্ধবীরা ছিল, সে সময়টা আসলে খুব মজার। মানে বিকেল হলেই মনে হতো কখন বের হবে, একে ডাকতে যাওয়া, ওই আমাকে ডাকতে আসা, মানে পানি হলে মানে বৃষ্টি হলে কোন সময় একসাথে গোসল করতে যাবো, ওই সময়গুলা খুবই মানে মিস করি। এদিকে ওয়ান সরকার কইছে আমি আবারও রেডিও মহানন্দার রেকর্ডিং এ গানগুলো ফিরে পেতে চাই। আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি ফিরে পাবা, যোগাযোগ করতে হবে এর জন্য। হ্যাঁ এদিকে কইছে নিলয় খান দুই নানিকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। তারপর ওয়ান সরকার কইছে আমি এ প্লাস পাওয়ার দিন ফিরে পেতে চাই। ভালো করে পড়ালেখা করতে হবে, তাহলে আবারও ভালো রেজাল্ট হবে। নাহলে কিন্তু আমার কাছে মনে হয় তার থেকে অনেক ভালো আরো দিন পাওয়া যাবে। হ্যাঁ উসমান কইছে যে কি কাইসে হো, আচ্ছা কেমন আছে সেটি জানতে চেয়েছেন, আমরা কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। হোসেন আলী কইছে যে আজ হাড্ডাহাড্ডি অনুষ্ঠান হচ্ছে, হইচই কম হচ্ছে। হ্যাঁ হাড্ডাহাড্ডি একটু হইচই কমই হচ্ছে মনে হয়, আসলে দিনগুলো হারিয়ে যাওয়ার দিন তো এই জন্য মনে হয় একটু হাড্ডাহাড্ডি হচ্ছে। আর হচ্ছে আর একটা জিনিস হয় কি যে দেখ যখন কর্মজীবনে চলে যায় মানে ওটাও একটু মানে কষ্টের, কিন্তু আনন্দেরও আছে। মানে যখন ধরেলে মাস শেষে যখন টাকাটা পায় বা দিন শেষে কাজ করে যে টাকাটা পায়, ওটা তো কিন্তু আনন্দ আছে। তারপরে আমি আরেকটা কথা মানে যোগ করতে চাই যে যেটা তোর ধরেলে কি ভাল লাগে, তোর নিউজ পড়তে ভাল লাগে, তাহলে নিউজ পড়ার যদি তুই একটা চাকরি পেলিস
তাহলে পরে ওই কাজটা তোর কাছে ভালো লাগবে, তখন তুই আনন্দের সাথে, ওর তখন মনে হবে না যে তুই চাকরি করছিস বা টাকার লাগে তুই কাম করছিস, তখন মনে হচ্ছে যে তুই হাসিস খেলছিস ঘুরে বেড়াচ্ছিস আগের মতনই বিন্দাস আছিস। দেখ ওটা তোর কাছে মনে হবে যে আমি খুবই ভালো আছি কিন্তু আমরা যেখানে ধর চাকরি করছি আমাদেরও মনে হয় যে একটু ছুটি পাই, পরিবারের সাথে সময় কাটাই বা করি, কিন্তু আসলে সে সময়টা হয়ে ওঠে না। হ্যাঁ আসলে হয়ে ওঠে না। আরো কইছে উসমান কইছে যে আমাদেরকে খুব সুন্দর লাগছে আর হে মোদি ভোজপুরি। আচ্ছা আপনি মনে হয় বাংলা কথা হয়তো বুঝতে পারেন না, হিন্দিতে হয়তো বা আপনি হিন্দি কথা বলেন না, সেটা ইংলিশে লিখছেন, তারপর আমরা কিন্তু ভালো বুঝতে পারছি। হ্যাঁ হিন্দি কইতে না পারলেও বুঝতে কিন্তু ভালোই পারি। এদিকে হোসেন আলী কইছে আমি পরিবর্তন হতে পারি না, চেষ্টা করতে হবে। কয় না যে এমন কোনো কাজ নাই যে মানুষ পারে না, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা যদি না করো তাইলে কি আর হবে। তারপরে মারুফ আলী কয়েছে 2 দিদিকে দাওয়াত দিলাম, নতুন ধানের ভাপা পিঠা খেজুরের রস, নতুন বছরে বড় দিদি আসবে আমাদের বাড়িতে। এই সময়টুকুর মধ্যে একবারে বেস্ট দাওয়াত। হ্যাঁ এটা খুব চমৎকার, এই দিনগুলো যদি ঘুরিয়ে পাইতুন। আওয়ান সাহেব কইছে যে আশীর্বাদ করবেন দুজনে, রীতা আপু সঞ্চালনার মধ্যে মোটিভেশন থাকে আর মৌরুষি আন্টির কথার মধ্যে ইন্সপিরেশন থাকে, তাই না? মারফালি কইছে 2 দিদিকে দাওয়াত দিলাম, দাওয়াতের কথা হচ্ছে যে মনে কর বারবার খালি ওটাই পড়তে ইচ্ছা করে, ওটাই পড়তে ইচ্ছা করে। তারিফ আলী কইছে আমি নতুন সদস্য আইনুজি নানি, হ্যাঁ যাক তোমাকে বরণ করে লিনু, তুমি মাঝে সাঝে আসবে, আর হারা তো বুধবার করে আসি কুহরাবাজি নিয়ে, আর রেডিও মহনা তো প্রতিদিনই তো কেউ না কেউ থাকেই আছেন আমাদের সাথে। আচ্ছা হোসেন আলী কইছে আমার নামের সাথে জীবনের দাম একই, তাই নাকি জি? খুব কঠিন কথা। তারেক রহমান কইছে আমাদেরকে যে হারানো দিনগুলো খুব মনে পড়ছে জি, বিশেষ করে সন্ধ্যার পর বন্ধুদের সাথে চায়ের আড্ডা, তারপর পদ্মা নদীতে গোসল করা, আরো কত কি। ঠিকই কইছো জি, আসলে খারাপই লাগে বন্ধুর সাথে কাটানো যে সময়গুলা, সেটাও কিন্তু খুব মনে পড়ে, আর সেটাও কিন্তু দেখা যায় যে একটা সময় হারিয়ে যায়, কর্মজীবনে হোক বা সংসার জীবনে হোক একটা সময় কিন্তু হারিয়ে যায়। আসাদুজ্জামান কইছে যে হাই স্কুলের দিনগুলো ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আচ্ছা গাদি খেলে আবার যদি ঘরে এই যে এখানে গাদি বলে কিন্তু আমরা এটাকে বদন বলতাম, আমরা কিন্তু প্রচুর খেলেছি, ভাল লাগতো খেলতে। এসআরএস কইছে স্কুল জীবনটা ছিল বেস্ট, একটা মেয়েকে দেখতাম খুব ভালো লাগতো, এখন আগের মতো দেখা হয় না, এখন কর্মজীবনে পরে দেখা হয় না তাকে। আমার ভালোবাসা মানুষটা এখন কলেজে পড়ে, বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ। তোমাদের জন্য সামনে আরো আরো অনেক ভালো দিন আসুক। এদিকে হোসেন আলী কইছে আমি রেডিও মহানন্দাকে প্রচুর পরিমাণে মিস করছি। কেন মিস করছো জি? আমরা তো আছি সাথে, হ্যাঁ আমরা তো সাথে আছি, মিস করার তো কোনো কথাই নাই। হ্যাঁ আর যেহেতু তুমিও কথা কইছো আমরাও কথা কইছি, যে আদান প্রদান হচ্ছে, মিস হয়তো যখন থাকি না বা অফ টাইমে হয়তো আমরাকে মিস করে। তারপরে তারিফ আলী কইছে আমার একটা আচ্ছা নানি লাগবে। আচ্ছা এখানে তাহলে করতে হবে, ওই পাত্র পাত্রী চাইরা ট্যাগ দিয়ে দিতে হবে, তাহলে তুমি পাইলিবে। আমাদের একটু খানা দানাগুলা দিয়ে দিও জি, আমরা কিন্তু ধরে দিব। জুলফিকার আলী ভুট্টু আছে, কইছে হ্যালো নানিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো এবং কোথায় থেকে আছো? আর আজকে বিষয় নিয়ে হারাকে একটু লেখো। আজকে যে হচ্ছে যে হারানো দিন, তো সেই হারানো কোন দিনটা আপনি পেতে চান বা আপনার বেশি মনে পড়ে সেটি আমাদেরকে ঝটপট করে লিখে দাও, ঝটপট করে আমরা কিন্তু চলে যাব, খুব বেশি একটা নাই। কলিম কহিছে আপা আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? বাংলাদেশের লোকেরা, হ্যাঁ বাংলাদেশের লোকেরা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ, এটা তো আমরা কইতে পারবো না, তবে হারা দুজনটা কেমন আছি এটা কিন্তু কইতে পারবো। হ্যাঁ হারা কিন্তু আছি ভালোই। সৌদি আরব থেকে দেখছি, খুব ভালো লাগছে জি, কইছে জুলফিকার আলী ভুট্টু কইছে। আচ্ছা যে আলহামদুলিল্লাহ ভালো থাকলি ভালো, আর ভালো একটা জায়গাতে আছে। কুন্দিল তারপরে লিখেছে উসমান কি লিখেছে তোমার ফায়ার কোন দিন। আচ্ছা আমরা কিন্তু বুঝতে পারলাম না কথাটা। কলিম কইছে বাংলাদেশে কোন জায়গা? বাংলাদেশের এটা হলো চাঁপাইনবাবগঞ্জ, এটা হচ্ছে মুর্শিদাবাদের কাছাকাছি, সোনা মসজিদ স্থলবন্দর যে ইয়াটা আছে সেখান থেকে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, এখান থেকে কিন্তু খুবই কাছে। জুলফিকার আলী ভুট্টু জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদেরকে শুনছো আর উত্তর দিয়েছে, এটার জন্য ভালো আছে, ভালো লাগলো। আর একটু কথা কইহো যে হারানো কোন দিনটা ফিরে পেতে চাও বা বেশি মনে পড়ে। এটা থাম কান্দে লেগেছে। হোসেন আলী
কইছে যে হারানো দিনগুলোর কথা মনে পড়লে চোখে জল চলে আসছে। তুই থাক, আমি একটু টিস্যু গালা নিয়ে যাই, যেহেতু চোখে জল চলে ওই আসছে। টিস্যু কেন নিয়ে যাবি, তুই বালতি নিয়ে যা ধরবি। না, টিস্যু গালাই নিয়ে যাই। বালতি যখন যদি টিস্যুতে সামলাতে না পারি তখন তুই বালতি নিয়ে আসিস। ও আচ্ছা, জায়গাটা তুমি চোখের পানি ফেলিও না, নাহলে হারাকে চোখের পানি লেগে যাবে, কারণ হারা তো এই দিন গেলালে কথা বলছি, তখন ওইটার ভাগিদার হারা হয়ে যাবো। আর সব তো সব ওখান থেকে চোখের পানি এসে যদি আমাদেরকে বন্যার মতো ভাসিয়ে চলে যায়, তখন আমরা কোথায় যাব? হ্যাঁ, এমনিতে হারকে জায়গা থাল নাই। তো শুন মেলাই কথা তো কহিনু, তো চ যেহেতু আজকে চাঁপানবাবগঞ্জের সময় হয়ে গেছে, হারাকে যেতে হবে। জুলফিকার আলী ভুট্টু কোচ অনেকদিন পর দেখছি জি নানিরা। কেন তুমি রোজ রোজই দেখবে, কেন মেলায় দিন পরে দেখবে? হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ আমাদেরকে মেলা দিন পরে তোমাকে কিন্তু আমরা পানিশমেন্ট দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, হোসেন আলী কইছে আমরা কি দাওয়াত পাবো না? আরে অবশ্যই পাবে, সেটা কহি, মানে কহো আগে কিসের দাওয়াত, লিবারটা কিসের দাওয়াত, তাই না? সেটাই তো। তারিক রহমান কইছে হারগে আঞ্চলিক ভাষার কথা শুনতে খুব ভালো লাগলো জি, কাতার থেকে কইছে। যাক, ভালো লাগলে ভালো। তো ধন্যবাদ যে নানা নানিরা কমেন্ট করেছিল। আজকে কিন্তু নানিরা নাই রে, সবাই নানা। কি যে আমরা দেখো মানে হয়ে গেছে, আমরা নানাকে তাড়িয়ে দিয়েছি, ওরা নানিকে তাড়িয়ে দিয়েছে। এদিকে আরো কে কইছে, শেতাউর রহমান কইছে আসসালামু আলাইকুম, ধন্যবাদ রেডিও মহানন্দা পরিবারকে। হাজি নানিরা তোমরা খুব চালাক হইয়া গেছো, তোমার গে কুহুরার কথা কইবা না, নানাগে কুহুরাবাজি লিয়া কথা কইবা, এই লাগা তোমরা দুজনে মিলা। হ্যাঁ ঠিকই কইছো, আমাদের যে বুদ্ধিটা কিভাবে যে ধরে লিয়েছো তুমি। আচ্ছা নুসবার বাচ্চা ওরকাটা হে ওরকা, তারপরে কেটা আছে কহা। উসমান আছে, তারপর আছে রুহুল আমিন ফরহাদ লিখেছে আমাদেরকে করে কেমন আছেন মরিশাস থেকে দেখছি, আমরা তো ভালো আছি। দূর থেকে দেখছে না, ধন্যবাদ। এদিকে কলিম আছে, কইছে না নানিরা আপনাদের ভাষা আমাদের মতোই লাগছে। হ্যাঁ, এই জন্য তো কহনু যে মুর্শিদাবাদ থেকে, এটা কিন্তু কাছাকাছি। মারফালি কই যে বড় দিদি লাইভ শেষে একটা গান শোনাবেন, আগে কি সুন্দর দিন কাটাতো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব শুনিয়ে দেওয়ার। তারপরে আছে SRS কইছে আমার ভালোবাসার মানুষটা আচ্ছা আছে, ভালো থাকবে, ভালো থাকতে দিতে হবে। আর ওসমান আছে হারগেসতে। তো নানা নানিরা মেলাক্ষণ কথা কহনু, আজকের চাঁপাইনবাবগঞ্জের সময় হয়েছে শেষ মুহূর্তে, আরো মেলায় নানা নানিরা যুক্ত হয়েছে। হুসেন আলী কইছে স্কুলের মধ্যে আমি বেশি ফাঁকিবাজি ছিল, ওইটা আমিও ছিল, কত মাইরও খাইয়েছি। ওই কথা কইও না। ঠিক আছে, আমরা আজকের মতো বিদায় নিয়ে নিলু। আর হচ্ছে যে নানা নানিরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন আচ্ছা শেষ মুহূর্তে ঝরা পাতা আছে, বিদায় দিবেন নাকি? না, একটার পর একটা আসতেই আছে। তো কইছে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আপনারা দুজনকে খুব সুন্দর লাগছে। আমি শিবগঞ্জ থেকে বলছি যে শেষ মুহূর্তে আসলে কি আর আমাদেরকে যেতে ইচ্ছা করে? ওই যে একটা গান আছে না, যে যাইও না যাইও না, মানে আমরা যেতে চাইছি বিদায় দিও না, একটা গান আছে না, তো সেরকমই আমরা বিদায় নিয়ে নিচ্ছি। কখন আমরা বিদায় নিয়েছি কহা, আর এখনো আমরা যেতে পারি আর পিছু টান আমাদেরকে টানিও না, যে আমরা চলে যাব তোমাদের। মানে আর একটা ছোট্ট কমেন্ট আসলে ওটাও কিন্তু আমরা পড়ে দেবো। তো আজকের মতন কুহরাবাজি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে নানা নানিরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, যেহেতু শীত বাড়ছে, শীতে সবাই একটু সাবধানে থাকে। তো আজকের মতন শুভ রাত। শুভ রাত।